প্রদেশ কংগ্রেসের কার্যকরী সদস্য সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বদের নিয়ে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আজকের এই বৈঠক সম্পর্কে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, জাতীয় কর্মসূচি সংবিধান বাঁচাও অভিযান কিভাবে রাজ্যের প্রদেশ, জেলা ও ব্লক স্তরে সফল করা হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রাজ্যব্যাপী কর্মসূচি 1 মাস 15 দিন ব্যাপী প্রতিপালিত হবে। পরবর্তীতে 1 বছর ব্যাপী ঘর ঘর অভিযান কর্মসূচি নিয়েও আজকের এই বৈঠকে আলোচনা হয়। জাতিগত জাত গণনা এবং এই জাত গণনার শেষে সংরক্ষণ নীতি নির্ধারণ করা নিয়ে কংগ্রেস দল আন্দোলন কর্মসূচি সংগঠিত করে চলেছে। পাশাপাশি ওয়াকফ বিলের বিরুদ্ধে সংখ্যালঘুদের অধিকার সংরক্ষিত করতে প্রকাশ্য আন্দোলন কর্মসূচি দেশের সঙ্গে রাজ্য সংগঠিত করবে কংগ্রেস বলেও জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটি সহ আমাদের বিভিন্ন বিভাগ, শাখা এবং সেলের প্রধানদের নিয়ে আজকে এই সভা আমাদের মূলত এই সভার মধ্যে দিয়ে আমাদের সংবিধান বাঁচাও অভিযান, এটা জাতীয় কর্মসূচি। এই কর্মসূচি বিভিন্ন স্তরে প্রদেশ, জেলা এবং আমাদের ব্লক স্তরে এটা দীর্ঘমেয়াদী যে কর্মসূচি। আমাদের গত 26শে ডিসেম্বর বেলগাভিতে জাতীয় কংগ্রেস দলের যে কর্মসমিতির বর্ধিত সভা হয়, সেই সভার সমস্ত সিদ্ধান্তগুলি বিগত 9ই এপ্রিল আমাদের আহমেদাবাদে জাতীয় কংগ্রেস দলের সর্বভারতীয় কমিটির সিদ্ধান্ত সেখানে বাস্তবায়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে আমাদের রাজ্যে রাজ্যে যারা প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব, জেলা কংগ্রেস নেতৃত্ব, তাদেরকে অবহিত করে 1.5 মাসব্যাপী একটা কর্মসূচি আমাদের জাতীয় কংগ্রেসের নির্দেশিত, সেটা সম্পন্ন করতে হবে এবং পরবর্তী সময়ে ঘর ঘর অভিযান, প্রতিটা ঘরে ঘরে যাওয়ার যে কর্মসূচি, এটা বর্ষব্যাপী এই কর্মসূচি পালিত হবে। আপনারা জানেন যে 2025 সাল এটা জাতীয় কংগ্রেসের নির্দেশনা অনুযায়ী সংগঠনের বছর। এই সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সংবিধান বাঁচাও কর্মসূচি। সংবিধান বাঁচাও কর্মসূচির মধ্য দিয়ে প্রধান যে বিষয়গুলি উল্লেখিত, এই বিষয়গুলির মধ্যে আছে জাতিগত জাত গণনা। আমাদের জাতিগত জাত গণনা সমস্ত দেশ জুড়ে আমরা এটাকে সংগঠিত করার জন্য জাতীয় কংগ্রেস সমস্ত প্রদেশ কংগ্রেসকে নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সাথে সাথে সংরক্ষণকে আরও জনগণনা অনুযায়ী এটার যে 50% সিলিং, এটাকে তুলে দিয়ে জাত গণনার পরিসংখ্যান অনুযায়ী এটাকে আগামী দিন নির্ধারিত করার জন্য জাতীয় কংগ্রেস দল এই কর্মসূচি নিয়ে মাঠে যাচ্ছে। বিশেষ করে বর্তমান সময়ে এই আমাদের যে সারা দেশ জুড়ে যে একটা ওয়াকফ আইন নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনের প্রতি পূর্ণ